অবশেষে অনূর্ধ্ব-23-এর বহু প্রতীক্ষিত যে ক্যাম্পটি সেটি শুরু হতে যাচ্ছে এবং সেখানে ১৯ জন ফুটবলারকে নিয়ে বাফুফে কাজ শুরু করতে যাচ্ছে ঢাকাতে। তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে সেখানে প্রবাসী ফুটবলার শুধুমাত্র একজনই অংশগ্রহণ করছে, সে হচ্ছে ডিফেন্ডার জায়ান আহমেদ। যদিও এর আগে আমরা অনেকজনের নাম গুঞ্জন শুনেছিলাম, অনেকজন আসবে, অনেকজনকে বাফুফে ভাবনা রেখেছে শুনেছিলাম, তবে সব কিছু আর সত্যি হয়নি। কারণটি হচ্ছে অনেকগুলো সমস্যা, অনেকগুলো অবস্টাকলস বাফুফের মধ্যেই ছিল। যারা আসবে তারা কি আসলে মূল দলে চান্স পাবে কিনা, বা অনূর্ধ্ব-23 এশিয়া কাপের যেই বাছাই পর্ব বাংলাদেশ দলে সেখানে সুযোগ পাবে কিনা, সেখানে একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে গিয়েছিল। আর যেই কারণে হয়তো বা প্রবাসী ফুটবলার যারা লাইনে ছিল বা আলোচনা ছিল তারা আসেনি। এটির মাধ্যমে একটি জিনিস আসলে স্পষ্ট হয়ে যায় যে সব কিছু চাইলেই হয় না, বা সব কিছু যে দর্শকরা যেভাবে চায় সেভাবে হয় না। এটি কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে, বাফুফে সেভাবে কাজ করেনি, বা বাফুফে যে একটা মোটিভেশন দেওয়ার কথা ছিল যেই প্রবাসী ফুটবলারদের যারা এর আগেও তাদের টাকা খরচ করে, তাদের অর্থ খরচ করে এসেছিল, তাদেরকে একটা মোটিভেশন দেওয়ার দরকার ছিল। আর আরেকটি বিষয় হচ্ছে আরও বিশ্বের আনাচে কানাচে বিভিন্ন দেশে কিন্তু আরও বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার রয়েছে, যাদেরকে কিন্তু আগামীতে আবারও আসতে বা আগামীতে আমাদেরকে আবারও প্রবাসী ফুটবলারদের দিকে যেতে হবে, হোক সেটি বয়সভিত্তিকের জন্য বা জাতীয় দল গঠন করার জন্য। তবে সেখানকার জন্য কিন্তু একটা মেসেজ ফুটবলারদের জন্য স্পেশালি হয়ে গিয়েছে যে কীভাবে বাফুফে সব কিছু করছে। এটি হতে পারে বাফুফের অর্থনৈতিক একটা দরিদ্রতা থাকতেই পারে, কারণ অনেক দিন ধরে কিন্তু বাফুফে একটা খারাপ অবস্থানে ছিল, সেখান থেকে একটা কামব্যাক করার চেষ্টা করছে। তবে একটা জিনিস আমাদেরকে ভাবতে হবে, সেটি হচ্ছে অনূর্ধ্ব-23 নিয়ে এর আগে আমরা ম্যাচ শুরু হলে আমরা বুঝতে পারতাম বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলের ম্যাচ এসেছে, কিন্তু বিষয়টিতে এখন ভিন্নতা এসেছে। আমরা কিন্তু 2-3 মাস আগে থেকে কিন্তু আলোচনা করছি, ফুটবলারদের নিয়ে আলোচনা করছি, কে আসবে কে যাবে সেটা নিয়ে আলোচনা করছি। সব কিছু মিলিয়ে জাতীয় দলের খেলা, যে মূল দলের খেলা নিয়ে আমরা যেরকম একটা টানটান উত্তেজনা বলি বা সাতসাস রব বলি আমাদের ফুটবল মন মানসিকতায়, সেটি কিন্তু এবার অনূর্ধ্ব-23 দলের জন্য হয়েছে। তো একটা পরিবর্তন যেটি আমরা চেয়েছিলাম আমাদের ফুটবলে সেটি কিন্তু হয়েছে। তারপরও কিছু অবস্টাকলস থেকেই যায়, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আশা করবো সেখান থেকে বাফুফে কামব্যাক করবে। বাফুফে যে চেষ্টাটি করছে একটা অবস্থানে, ভালো অবস্থানে বাংলাদেশ ফুটবলকে নিয়ে যাওয়ার, সেটির জন্য কিন্তু আমাদেরকে সব কিছু ঢেলে দিতে হবে। শুধুমাত্র যে ফুটবলাররা বিদেশের মাটিতে নিজেদের নাম অর্জন করে ফেলেছে, একটা ভালো অবস্থান তৈরি করে ফেলেছে, শুধুমাত্র তাদেরকে নয়, একটা গ্রাসরুট লেভেল থেকে কিন্তু আমাদেরকে প্লেয়ারদেরকে আনতে হবে। ভুলে গেলে চলবে না, ইতিমধ্যেই কিছু প্লেয়ার আমরা হারিয়ে ফেলেছি এবং কিছু প্লেয়ারকে এখনও আমরা নেগোসিয়েশনে আনতে পারিনি, কারণ তারা একটা ভালো একটি পর্যায়ে চলে গিয়েছে। তো গ্রাসরুট পর্যায় থেকে যে প্লেয়াররা বিভিন্ন ক্লাবের ইউথ লেভেলে খেলছে বা ভালো একটা পর্যায়ে আছে, তাদেরকে কিন্তু আমরা অ্যাপ্রোচ করার যে জায়গাটি সেটাই তৈরি করার জন্য এই যে জায়গাগুলো এখন আমরা পেস করছি বা এখন তৈরি হয়েছে আমাদের কারণে, আমাদের ফেডারেশনের কারণে, সেগুলো নিয়ে আমাদের কিন্তু কাজ করতে হবে।